শুভঙ্কর বাবুর নাম নিতেই যে ফুঁসে উঠলে, কি ব্যাপার? ধরা পড়ে গেলে বলে? ধরা পড়ে মিসেস সেন, ধরা পড়েছেন আপনি। শুধু একবার শুধু তাকে চিনিয়ে দিন। কোমল, তুমি একবার উপরে এসো, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। দরজাটা বন্ধ করে এসো। দরজা বন্ধ করবো কেন? বন্ধ করে এসো, তারপরে বলছি। বন্ধ করেছি, এবার বলুন। কোনটা আগে বলবো? কেন তোমাকে উপরে ডেকেছি নাকি কেন দরজাটা বন্ধ করতে বললাম, কোনটা? দুটোই বলুন। তোমার এই রূপটা যেন বাইরের কেউ না দেখতে পায়, সেই জন্যই আমি বলেছি। আমার এই রূপ মানে? কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? তুমি কিচ্ছু বুঝতে পারছো না। কেন করলে এই কাজটা? কোন কাজ? কোন কাজ? কমল, সুমিত আমার কাছে এসেছিল। ও বলল নিচে পুলিশ এসছে, আর পুলিশ নাকি তোমাকে সন্দেহ করছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সেই মুহূর্তে আমি বিশ্বাস করেছিলাম যে তুমি নির্দোষ। তাই নিজে গিয়ে সব দোষ নিজের কাঁধে তুলে নিলাম। আমি ঘুমের ওষুধ না আনা সত্ত্বেও আমি পুলিশকে বললাম যে আমি ঘুমের ওষুধ এনেছি। আর তুমি সেই সুযোগ নিয়ে গড়িকে ফাঁসিয়ে দিচ্ছ। হ্যাঁ, ও, আপনার বুঝি খুব খারাপ লেগেছে? হ্যাঁ, খারাপ লেগেছে। একজন নির্দোষকে ফাঁসালে আমার খারাপ লাগে। আমি ভাবতেও পারিনি। তুমি খুব ভালো করে জানতে কোমল যে করি এই কাজ করতে পারে না, করি কোনোদিনও পারে না। তুমি কি করে পারলে নিজের দিদিকে মিথ্যে বলে সবার সামনে ফাঁসিয়ে দিতে? কি করে পারলে? আমি মিথ্যে বলিনি, আমার যা মনে হয়েছে আমি শুধু সেটাই বলেছি। তোমার যা মনে হয়েছে তুমি সেটাই বলেছো। বেশ, এরপর আমার যা মনে হবে আমি পুলিশকে সেটাই বলবো। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে এই ঘরে ঘুমের ওষুধ তুমি এনেছিলে। তুমি এনেছিলে এই ঘরে ঘুমের ওষুধ। আচ্ছা, এখন দিদিকে বাঁচাতে গিয়ে আপনি আমার ঘরে দোষ চাপাচ্ছেন? বাহ বাবা বাহ, দিদির কথা বললাম বলে আপনার এতটা গায়ে লেগে গেল? আপনি দিদির কথা ভাবেন, কিন্তু দেখুন আমি তো আপনার কেউই নই, তাই না? সত্যি কি তুমি আমার কেউ? সত্যি কেউ আমার? আমার একজন কাছের মানুষ ছিল অতীতে, কোমল, যে কিনা অন্যকে বাঁচানোর জন্য অন্যের দোষ অকারণে নিজের কাঁধে নিয়ে নিত। আর তুমি অন্যকে ফাঁসাতে এতটা নিচে নামতে পারো না? না, তুমি
তুমি কোনো মতে কোমল হতে পারো না, আমার সেই কোমল হতে পারো না। আপনি কি এগুলো বলার জন্য আমাকে এখানে ডেকে না, এনেছেন? আমি এগুলো বলার জন্য ডাকিনি, শুধুমাত্র নিজের বিশ্বাসটা সত্যি না মিথ্যে সেটা সেটা ভালো করে জানার জন্য ডেকেছি। কোন বিশ্বাস? তুমি এ ঘরে ঘুমের ওষুধ এনেছিলে, এটা কি সত্যি না মিথ্যে? কোমল উত্তর দাও, এটা কি সত্যি না মিথ্যে? আমি তোমার কাছে হাত জোড় করছি কোমল, আমাকে সত্যিটা বলো। আমি সত্যিটা জানবো বলেই দরজা বন্ধ করতে বলেছি। তুমি বিশ্বাস করো, তুমি যদি সত্যিটা বলো বাইরের কেউ জানতে পারবে না, কাকপক্ষীও টের পাবে না। আর কোমল, তোমার তো আর কোনো ভয় নেই, সব দোষ তো আমি নিজের কাঁধে নিয়ে নিয়েছি। শুধু দরজার এপারে দাঁড়িয়ে আমি তোমার মুখ থেকে সত্যিটা জানতে চাই, ব্যাস। বলো কোমল, সত্যিটা বলো। আপনি কি এবার আমার ঘাড়ে দোষ চাপাবেন? কোমল, আমি কোনোদিনও কারোর ঘাড়ে অকারণে দোষ চাপাইনি, তাই ভয় নেই, তোমার ঘাড়েও চাপাবো না। আচ্ছা, আপনার এই ধারণা হওয়ার কারণটা জানতে পারি? অবশ্যই জানতে পারো, সেই অধিকার তোমার আছে। কোমল, তুমি যেদিন এ বাড়িতে ফিরে এসেছিলে সেই দিন থেকে আমি প্রতিদিন রাত্রে ঘুমিয়ে পড়ি। আমার বেশ মনে আছে, সেই দিন আমাদের ফুলশয্যা ছিল। আমার আজও মনে পড়ে সেদিনের ঘটনা। তুমি আমাকে এক গ্লাস দুধ খাওয়ানোর জন্য খুব জোর করেছিলে, আমি কিছুতেই খেতে চাইনি কোমল। তুমি আমাকে বাধ্য করেছিলে কোমল। বাধ্য করেছিলে সেই দুধ খেতে। আর তারপর তুমি খুব ভালো করে জানো কি হয়েছিল। শুধু সেই দিন নয়, ফুলশয্যার দিনের পর থেকে আমি প্রতিদিন ঘুমিয়ে পড়তাম, আর তার স্বাভাবিক ঘুম নয় কোমল, অঘোরে অকাতরে ঘুমোতাম। আর সকালে যখন ঘুম থেকে উঠতাম আমার কিছু মনে থাকতো না, আমি কিছু মনে করতেই পারতাম না। তা শুধু তোমার দেওয়া ঘুমের ওষুধের জন্য। আচ্ছা কোমল, একটা কথা বলো তো, ফুলশয্যার রাত্রে দুধের গ্লাসে ঘুমের ওষুধটাও কি গড়িয়ে এসে মিশিয়েছে? কি হলো বলো, আমি সব কথা মিথ্যে বলছি? উত্তর দাও কোমল, চুপ করে থেকো না, উত্তর দাও। আপনি আপনি ভুল ভাবছেন। তাহলে আমার ভুল ভাঙিয়ে দাও। আচ্ছা, আমি আপনাকে ঘুমের ওষুধ কেন খাওয়াতে যাব? কেন? কারণ তুমি চাওনি যে আমাদের ফুলশয্যা হোক। এটা আপনি কি বলছেন? আমি যদি ভুল বলে থাকি আমার ভুলটা ভাঙিয়ে দাও না কোমল। আমি তো চাই তুমি আমাকে ভুল প্রমাণিত করো। আমি খুব ভালো করে জানি কোমল, তুমি কোনোদিন আমার কাছে আসতে চাওনি। আমার থেকে এড়িয়ে থাকার জন্য তুমি ফুলশয্যা রাত্রে আমাকে ঘুমের ওষুধ খাইয়েছে। শুধু সেই দিন নয়, আমি বারবার বলছি, তারপর দিনও তুমি আমাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে। এতটা ঘৃণা আমার প্রতি তোমার। আমি জানি আমি দোষ করেছিলাম, আমি নিজের হাতে তোমার স্মৃতির সিঁদুর মুছিয়ে ফেলেছিলাম।
তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এই কাজটা করলে। আর তোমার মনে এতটা রাগ ছিল, তুমি এত রাগ নিয়ে আমার বাড়িতে এসেছিলে যখন আমি নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে লড়াই করছি। তুমি একবারের জন্য আমাকে দেখতে যাওনি। কোমল, আমি কি ধরে নেব যে তুমি চেয়েছিলে আমি সত্যি সত্যি মরে যাই, যাতে আমার দেওয়া শুধু তোমাকে আর না পড়তে হয়? একবার বলতে পারতে কোমল, একবারের জন্য আমাকে বলতে। ছোঁয়া তো দূরের কথা, আমি তোমার কাছাকাছি যেতাম না কোমল। আমি তোমাকে ভালোবাসি কোমল। আমি কোনোদিনও চাইতাম না তুমি এতটা নিচে নামো। বিশ্বাস করো, কোনোদিনও চাইতাম না, কোনোদিনও নয়। বেশ, একটা স্পষ্ট কথা আমি তোমাকে জানিয়ে রাখি, আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত। আমি মৃত কোমল। আর কোনোদিনও আমরা এক হব না, কোনোদিনও আমাদের ফুলসজ্জা হবে না, কোনোদিনও আমি তোমার কাছাকাছি থাকবো না কোমল। আমার দেওয়া সিঁদুর, এই সিঁদুর কি হলো বলো তো মীরা? পড়লো মনে হলো না? আমি আমি দেখে আসি কি। আর দেখে এসে কি হবে? ঝগড়া হচ্ছে, বুঝতে পারছো না? ঝগড়া? কিসের ঝগড়া? কি করছেন কি আপনি? আপনি একটু আগে নিজেই বললেন যে দরজা বন্ধ করতে, যাতে বাইরের কেউ কিছু শুনতে না পারে। এখন আবার নিজেই সবকিছু জিনিসপত্র ভেঙে চুরে ফেলে এখন বাইরে সবাইকে জানাচ্ছে ভেতরে কি ঘটছে। ভেঙে চুরে? আমার যে আর নতুন করে কিছু ভাঙার নেই, আমার সব ভেঙে গেছে। সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। কত স্বপ্ন দেখেছিলাম কোমল, সব তছনছ হয়ে গেছে। আমার সব তছনছ হয়ে গেছে। ভাঙুক আপনার স্বপ্ন, কিন্তু আমি তো আমার স্বপ্ন ভাঙতে দেব না। আজ হঠাৎ কিসে আপনার স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল? শুভঙ্কর বাবুর সঙ্গে দিদির বিয়ের কথা শুনে? চুপ কর। নাকি সত্যিটা সবাই জানলে আপনি নিচে নামবেন? আমি তো দেখছি না। শুভঙ্কর বাবুর সঙ্গে যখন আপনি শুনলেন যে দিদির বিয়ে হচ্ছে, তখনই আবার মুখটা কেমন হয়ে গেল, তাই না? কোন দয়া করে চুপ করো, আর নাটক করো না কোন। না না, নাটক আমি করছি না। না, নাটক করছেন আপনি। আপনি একটু আগে নাটক করে বলছেন মল্লার কোমলের জীবনে মৃত, তাই না? হ্যাঁ, সে তো হবেই। তাতেই তো আপনার সুবিধে। হ্যাঁ, আমি যদি আমার স্মৃতি সিঁদুর মুছে ফেলি, তাতেই তো আপনার লাভ। অনায়াসে আপনি আমার দিদিকে বিয়ে করতে পারবেন, তাই তো? চুপ করো কোমল, থামো কোমল। আমি আর সহ্য করতে পারছি না কোমল, তুমি চুপ করো। চুপ করবো না, আমি বলবো। 100 বার বলবো, 1000 বার বলবো। আপনি এই কারণে আমাকে এই ঘরে ডেকে এনেছেন। আপনি এটা আমাকে বলবেন যে আমি যাতে আমার সিঁদুর মুছে ফেলি, তাহলে আপনি আমার দিদিকে বিয়ে করতে পারবেন। বাঁচার শেষ চেষ্টাটা এইবার তোকে করতেই হবে করি। বাঁচা নিজেকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হতেই পারে। না নিশ্চয়ই, কিন্তু তা বলে কোমল, হ্যাঁ
মানে যাকে আমরা কোমল হিসেবে চিনি, যার নাম কোমল, যে কাজে কোমল, সে হঠাৎ এরকম। আমি তো ভাবতে পারছি না মীরা। কেন ভাবতে পারছো না দিদি? আমি তো আগেই বলেছিলাম কোমল বদলে গেছে। আহ, এত কথা বলছো কেন তোমরা? হ্যাঁ, যাও না, গিয়ে থামাও না। মল্লার তো অসুস্থ। আচ্ছা আমরা যাবো কি করে? মল্লার তো ঘরের দরজা বন্ধ করে কথা বলছে। এটাকে কথা বলা বলে না দিদি, ঝগড়া করা বলে। আর কোমল ঝগড়া করছে। কি কোমল বাবার সাথে আবার ঝগড়া করছে? আবার আবার মানে কি বলছিস তুই? আবার মানে ওরা কি এর আগে আবার ঝগড়া করেছিল নাকি? পিসি ঠাম্মা তুমি তুমি উপরে যাও, না হলে কোমল বাবাকে আবার আত্মহত্যা করতে বলবে। তুমি তুমি উপরে যাও, আমি আসছি। কি বললি তুই? আত্মহত্যা করতে বলেছে মানে? কি বলছিস কিনি? কোমল মল্লারটাকে আত্মহত্যা করার কথা বলেছে? হ্যাঁ পিসি ঠাম্মা। সে কি রে? হ্যাঁ, তুই সব কি বলছিস বলতো? তোকে এসব কে বললো? হ্যাঁ, কে বললো? আমি নিজে কানে শুনেছি মামা। কোমলের কথায় বাবা মরতে পারিনি বলে বাবা কোমলের কাছে ক্ষমা চাইছিল। আমাকে তোমরা কেন বাঁচালে বলতে পারো? মল্লা কেন বাঁচালে? চুপ কর মল্লা। আমি যে বাঁচতে চাই না মা। মল্লা সত্যি কি বলছিস? এসব কথা তো আগে বলিসনি। যাবার আগে আমি বলেছিলাম না তোমাদের সাথে আমার কথা আছে? হ্যাঁ বলেছিলিস তো এই কথাটা। হ্যাঁ ঠাম্মি, এই কথাই বলার ছিল। কোমল মল্লারকে আত্মহত্যা করতে বলেছে? আমি তো বিশ্বাস করতে পারছি না। এটাই সত্যি। না না না, কিছুতেই না। ইনি কি শুনতে কি শুনেছে? মোল্লারকে এই ধরনের কথা কোমল কিছুতেই বলতে পারে না। সহ্য করতে পারলেন না তো? হ্যাঁ? সহ্য করতে পারলেন না আপনি? আপনি সত্যিটা সহ্য করতে পারলেন না। আমি বদলাইনি, বদলেছেন আপনি। তার প্রমাণই তো। না, কোন শুধু তার প্রমাণ। আপনি স্বপ্ন ভেবেছিলেন আপনি আপনার কোমরের গায়ে হাত তুলবেন? আমিও ভাবিনি। আজ আজ আমারও সব স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। আমিও আপনাকে বলছি, আপনি তো আমাকে বলতে পারতেন, আমার সামনে দাঁড়িয়ে তো আপনি আমাকে বলতে পারতেন যে আপনি আমার দিদিকে ভালোবাসেন, আপনি আমার দিদিকে বিয়ে করতে চান। অনায়াসে অনায়াসে আমি আপনাদের রাস্তা থেকে সরে দাঁড়াতাম। আমার কথাটা শুনে তুমি ভুল করছো কোমল। প্রমাণ দিন, প্রমাণ দিন। আমার ভুল আপনি আমাকে ভাঙিয়ে দিন। দাঁড়িয়ে থেকে নিজে হাতে আপনি আমার দিদির বিয়ে দেবেন। আপনি তো আমার বাবাকে কথা দিয়েছিলেন। কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। বেশ, আমি প্রতিজ্ঞা করছি আমি নিজে দাঁড়িয়ে থেকে শুভঙ্কর আর করির বিয়ে দেব। আর একটু তাড়াতে হবে, যত তাড়াতাড়ি কোমলকে বিদেয় করা যায়। আর তুমি নিজের হাতে সেই কাজ করবে মল্লা সেন। আমি দাঁড়িয়ে দেখব। দেব বললে হবে না, কবে দেবেন সেটা বলুন। যত তাড়াতাড়ি সম্ভব। দরকার পড়লে দিনক্ষণ তুমি ঠিক করো, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব। তুমি খুব ভালো করে জানো আমি আমার কথার খেলাপ করি না। আমি আমার কথা রাখবো। যাও এবার।
এখন যাও, আমি একটু একা থাকবো। যাও কমল। আমাকে ঘর থেকে বের করে দিচ্ছেন কেন? আমার সামনে কাঁদতে পারবেন না বলে?